একদিন এক ব্যক্তি তার সাধুর কাছে গেল এবং তার সমস্যার কথা বলল। সাধু বাবা, আমি আমার জীবনে কখনো সুখী হতে পারলাম না। ভেবেছিলাম যখন চাকরি পাবো তখন বাবাকে একটা গাড়ি গিফট করব, মাকে সুন্দর একটা শাড়ি গিফট করব, দামি গহনা দিব, মাকে ঘুরতে নিয়ে যাব। আর সবচেয়ে বড় ইচ্ছা ছিল মাকে হজ করাবো, কিন্তু সেটা হলো না। কারণ চাকরি পাওয়ার আগে প্রথমে আমার বাবা মারা যান, পরে আমার মা মারা যান। ভেবেছিলাম যখন প্রমোশন পাবো তখন বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যাব। হঠাৎ একদিন গাড়ি অ্যাক্সিডেন্ট করে আমার বাচ্চা, আমার ফ্যামিলি সব শেষ হয়ে যায়। এই জন্য কিছু কিছু খুশি আছে, সেগুলোর জন্য আমি ওয়েট করি, কিন্তু কখনই হয়নি। আমি ভেবেই পারছি না যে আমি কি কখনো জীবনে সুখী হতে পারবো। সাধু বাবা তখন সেই ব্যক্তিকে একটা ফুলের বাগানে নিয়ে গেল। সেখানে এক লাইনে অনেকগুলো ফুল লাগানো ছিল। সাধু বাবা তখন বললেন, ওই ফুলগুলো দেখতে দেখতে যাও এবং সব থেকে সুন্দর ফুলটা তুলে আমার কাছে নিয়ে আসো। কিন্তু হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, একবার যে ফুল দেখে এগিয়ে চলে যাবে সেখান থেকে পিছিয়ে আর যাবে না, ফুল তোমাকেই আনতেই হবে। তখন ওই ব্যক্তি চলা শুরু করলো। ব্যক্তি কিছু বড় ফুল দেখলো আর কিছু ছোট ফুল দেখলো। প্রত্যেক ফুলের কাছে গিয়ে তুললো না তুলে ওর থেকে বড় ও সুন্দর ফুল সামনে রয়েছে এই ভাবতে ভাবতে একদম শেষ প্রান্তে পৌঁছে গেল এবং সে দেখলো আর শুধুমাত্র কিছু শুকিয়ে যাওয়া ফুল রয়েছে। আর তাদের মধ্যে যেটা ভালো লেগেছে সেটা তুলে সাধু বাবার কাছে নিয়ে আসলো। ও বলল, রাস্তায় আমি অনেক ছোট বড় অনেক সুন্দর সুন্দর ফুল দেখেছি, কিন্তু এই ভেবে এগিয়ে গেছি যে সামনে হয়তো এর থেকে বেশি সুন্দর ও বড় ফুল রয়েছে, কিন্তু শেষে গিয়ে শুকিয়ে যাওয়া ফুল দেখলাম, তাই এদের মধ্যে থেকে এটি আনলাম। তখন সাধু বাবা হেসে বলল, তুমি সব থেকে সুন্দর ফুলের আশায় এগিয়ে গেলে, কত সুন্দর ফুলের মধ্য থেকে এই শুকিয়ে যাওয়া ফুল আনলে। এই বাগান ধরো তোমার জীবন, আর এই ফুল তোমার জীবনে আসা ছোটো বড় খুশি। তুমি এইভাবে চলতে থাকলে যে সামনে সব থেকে সুন্দর ফুল রয়েছে, তুমি সব ফুলের সুন্দরতা খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত গেলে। ঠিক এই রকমই জীবনে আসা ছোটো ছোটো খুশি ত্যাগ করলে শুধুমাত্র বড় খুশি পাবে বলে। যখন বুঝতে পারবে তখন জীবনে আর খুশি থাকবে না। বন্ধুরা, এই ছোট্ট একটি গল্প নিজেকে এবং আপনাকে মনে করিয়ে দিলাম যে জীবনে আসা ছোটো ছোটো খুশিকে অ্যাভয়েড না করে সেলিব্রেট করুন। কালকের জন্য না ভেবে আজকের জন্য বাঁচুন। সব সময় খুশি থাকার চেষ্টা করুন। আমার এই গল্পটা যদি আপনাদেরকে ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর এই একটি ছোট্ট গল্প আপনাদেরকে অনেক বড় শিক্ষা হয়তো আপনাদের জীবন বদলে দিতে পারে। প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।